আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচ। আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, তোমাদের মেবি প্রি টেস্ট এক্সাম শুরু হয়ে গেছে এন্ড প্রি টেস্ট এমন একটা এক্সাম যেই এক্সামে তোমাকে এমন ভাবে যাচাই করা হবে যে তুমি কি আসলে মোটামুটি তোমার পড়ালেখায় কতটা এগিয়ে আছো। ঠিক আছে, তবে ভয় পাওয়ার কিছু নাই। প্রি টেস্ট আসলে আহামরি কিছুই না। মাথা থেকে টেনশন ফালাইয়া দাও, কজ তোমার জন্য সামনে টেস্ট এন্ড এসএসসি আছে। টেস্টে তো ফেল করা যাবে না, আর এসএসসি তে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে হবে। আর প্রি টেস্ট নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। প্রি টেস্টের প্রত্যেকটা এক্সামে তোমরা কি করবা, ওই এক্সামের জন্য পড়ালেখা করবা। যার ফলে কি হবে, তোমাদের কিন্তু সিলেবাসটা আরো ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে এন্ড তোমরা কিন্তু আরো ভালোভাবে কামব্যাক করতে পারবা। ঠিক আছে, তো প্রি টেস্ট পরীক্ষার জন্য তোমাদের যত প্রকার সাজেশন লাগে সব ইনশাল্লাহ আমি আনবো। ঠিক আছে, এই ধরো তোমার বাংলাতে কিভাবে তোমরা লিখলে সৃজনশীলে 10-এ 10 পাবা, কিভাবে তোমরা মনে করো ইংলিশের প্যারাগ্রাফ গুলো লিখবা বা কম্পোজিশন গুলো লিখলে তোমরা খুব বেশি ভালো মার্ক পাবা। তোমরা হয়তো জানো না যে আমি ইংলিশের কম্পোজিশনে 20-এর মধ্যে 18 পাইছি। ঠিক আছে, এন্ড ওইটাই আমাদের ক্লাস ছিল টপ, কারণ এই আমার উপরে এই 18-র উপরে কেউ পায় নাই। অর্থাৎ কিভাবে তোমরা কম্পোজিশন লিখলে তোমরা 20-এর মধ্যে 18 পাবা। আবার রচনায়, বাংলা রচনায় কিন্তু কম্পোজিশন কতটুকু লেখা দরকার, কয়টা প্যারা করা দরকার, কিভাবে লেখা দরকার, সবকিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। কারণ দেখো, এই ছোট্ট ছোট্ট ভুল কিন্তু টিচারদের চোখের মধ্যে যায় এন্ড তারা কিন্তু মার্ক কমায় দেয়। যাই হোক, এরপর আমি যদি তোমাদের বলি যে ম্যাথ আছে, তোমাদের সায়েন্সের সাবজেক্ট গুলো আছে, যারা কমার্সে পড়ে তাদের কমার্সের সাবজেক্ট গুলো আছে। আমি তো অবশ্য কমার্সের স্টুডেন্ট না, তো আমি তো অবশ্য কমার্সে তেমন একটা সাজেশন দিতে পারবো না। অর্থাৎ গ্রুপ সাবজেক্টে যে একটা বা দুইটা আছে ওইটার, বাট ওভারঅল বাকি যেই কটা সাবজেক্ট আছে, লাইক তোমার ধর্ম, বাংলা, আইসিটি, তারপরে কি বলে বিজিএস, ইংলিশ, ম্যাথ, মানে মোটামুটি যা আছে। আর তাছাড়া সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলো সবকিছু আমি তোমাদের একটা পারফেক্ট রুটিন দিয়ে দিব। রুটিন না, সরি, একটা সাজেশন দিয়ে দিব, যেটার মাধ্যমে তোমরা পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতে পারবা, সেটা প্রি টেস্ট হোক, টেস্ট হোক বা এসএসসি হোক। এন্ড আরেকটা কথা, তোমরা যদি জাস্ট সাজেশন পড়ে চলে যাও, কারণ আমি সাজেশনটা খুব কম দিই, খুব বেশি একটা দেই না, খুব কম দেন, আল্লাহ আলহামদুলিল্লাহ ওটার মধ্যে কমন চলে আসে। এন্ড তোমরা যদি শুধু ওইটাই পড়ে যাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা এসএসসি পরীক্ষা না, তোমাদের কিন্তু এটা এমন একটা টাইম যেই টাইমে তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু হবে না। তোমাদের পুরো অধ্যায়টা ভালো মতো পড়তে হবে, কারণ তোমাদের জ্ঞানের অপূর্ণতা রাখা যাবে না। ঠিক আছে, জ্ঞান সম্পূর্ণটা নিতে হবে। তোমরা ভালো মতো কষ্ট করো ভাই, কষ্ট করলে তোমরা ফল পাবা। ঠিক আছে, এন্ড একদম পরীক্ষার আগে যেই টাইমে মানে তোমার তেমন একটা সময় না, সব রিভাইজ দেওয়া শেষ, ওই টাইমে তুমি আমার সাজেশনটা ফলো করবা। এন্ড ইনশাল্লাহ আমি যদি 4টা সৃজনশীল দিই, ওই 4টার নিয়ম হবে 4 রকমের, আর ওই 4 রকমের নিয়মের মধ্যে একটা নিয়মের প্রশ্ন চলে আসবে। যাই হোক, তাহলে আমরা আজকে কি করবো জানো, আমরা আজকে যেহেতু তোমাদের বাংলা এক্সাম চলতেছে বিভিন্ন স্কুলে মনে হয়, তো আমি আজকে বাংলা নিয়ে একটু আলোচনা করে দিই, like বাংলা কিভাবে লিখলে তোমরা মার্ক একটু বেশি পাবা। ঠিক আছে, মানে 10-এ 10 পাবা সৃজনশীলে। আর ধরো তোমার বাংলা সেকেন্ড পেপারের রচনায় কিভাবে কিভাবে মনে করো 20-এর মধ্যে 16-17 পাবা, কারণ বাংলাতে তো আবার রচনা একটু কমই দেয়। যাই হোক, ফার্স্টে দেখো, বাংলা ফার্স্ট পেপারে আমাদের কি থাকে, সৃজনশীল থাকে। মনে করো তোমাদের একটা জিনিস বুঝাই, এটা মনে করো তোমার খাতা। ঠিক আছে, এটা তোমার খাতা। এই খাতায় মনে করো তুমি মার্জিন করলা, কি করলা, মার্জিন করলা। এখন মনে করো তুমি কয় নাম্বার প্রশ্নের উত্তর দিতেছো, তুমি মনে করো সৃজনশীল 1-এর বা সৃজনশীল 5 নাম্বারটার উত্তর দিতেছো। ঠিক আছে, 5 নাম্বার সৃজনশীলের উত্তর দিবা। এখন তুমি দেখবা তোমাদের কিন্তু বিভাগ করা থাকে। ঠিক আছে, এই ধরো এটা ক বিভাগ, এটা খ বিভাগ, এটা গ বিভাগ। মনে করো তোমার ওই 5 নাম্বার সৃজনশীলটা খ বিভাগে আছে, তো তুমি সবার উপরে খাতার উপরে লিখবা খ বিভাগ। ঠিক আছে, খ বিভাগ। এরপর নীল কালির কলম, লাল না গোলাপি না, কোনো কালি না, শুধুমাত্র নীল কালি ইউজ করতে পারবা। নীল কালির কলম দিয়া নিচে স্কেল দিয়া 2টা দাগ দিবা, 1টা 2টা দাগ দিবা। খ বিভাগ লেখার পরে তোমরা এর নিচে লিখবা 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তর, উত্তর দিয়ে আবার 2টা দাগ দিবা। তারপরে নিচে লিখবা ক নাম্বার। ঠিক আছে, ক নাম্বার দিবে। এরপরে তোমরা ক নাম্বারের অ্যান্সারটা লিখবা। লেখার পরে তোমরা এখানে দিবা খ নাম্বার। এভাবে দিলে ভুল করবা। তোমরা এখানে দিবা 5 নং, এই যে এভাবে 5 নং এর খ, এইভাবে দিয়ে তারপর আবার নিচে 2টা দাগ দিবা। এরকম ঢেউ খেলানো দাগ না, মানে আর কি লম্বা দাগ দিলে, স্কেল দিয়ে দাগ দিলে আসলে সুন্দর দেখায়। এরপরে এখন আমি তো এখানে ছোট করে দেখাইছি, যাই হোক, প্রথম পৃষ্ঠায় তোমরা ক খ লিখবা শুধু। ঠিক আছে, আর এমন ভাবে লিখবা যেন দেখতে সুন্দর লাগে। এটা কিন্তু তোমাদের অনেক সুন্দর একটা ফরম্যাট দেখাইছি। লিখবা
দ্বিতীয় পৃষ্ঠায় তোমরা গ নাম্বার শুরু করবা, মনে রাখবা গ নাম্বার অলওয়েজ 2 পৃষ্ঠা লিখবা, কোনো কথা নাই, অলওয়েজ 2 পৃষ্ঠা। গ নাম্বার তোমরা পরের পৃষ্ঠায় এই জায়গায় শুরুতে শুরু করবা। গ নাম্বার লেখার নিয়ম আছে, গ নাম্বার 3 মার্কের, এটার জন্য তোমরা কিন্তু 3টা প্যারা দিবা, ঠিক আছে। প্রথম প্যারাটাই কি থাকবে, মানে মেইন জিনিসটা যেটা চাইছে, যেটা কি মনে করো, এটা তুমি কি সম্মতি বা তুমি কি এটা মনে করো, বা এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটার মানে সাদৃশ্য কোথায়, বৈসাদৃশ্য কোথায়, বা তুমি কি একমত। তো তুমি প্রথমে লেখলা হ্যাঁ আমি একমত, বা না আমি একমত নই, কেন না। নিচে পরে একটা কাহিনী, মানে একটা এই যুক্তি দিবা যে কিভাবে তুমি একমত না। আর লাস্টে একটা লাইনের মধ্যে মানে একটা দুটা যে ইন্ডিং লাইন দেয়, উপরে আলোচনার প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে আমরা এটা বুঝতে পারি যে এটা এটা ওইটা ওইটা, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে বোঝাই, যেমন যেমন দেখো, ঘ নাম্বারে তোমরা 4টা প্যারা দিবা। ঘ নাম্বারে 4টা প্যারার মধ্যে কি তোমরা কি করবা, প্রথম প্যারা যেভাবে বললাম যে মেইনটা আমি হ্যাঁ রাজি বা না রাজি না, বা মেইন যেটা চাইছে ওইটা এক লাইনে বলবা। দ্বিতীয় লাইনে তোমরা কি করবা, তোমাদের প্রশ্নে যেটা চাইছে, প্রশ্নে যেটা চাইছে সেইটার উপরে মানে উদ্দীপকটা নিয়ে একটু বিশ্লেষণ করবা। মানে উদ্দীপকে কি বলছে, মানে উদ্দীপকের সাথে গল্পের কি সম্পর্কটা, এটা লিখবা। তারপরে আরেকটা প্যারা, ওইটা তো তোমরা গল্পের বিষয়ে লিখবা, যে গল্পের মধ্যে কি বলা ছিল ওইটা কিভাবে উদ্দীপকের সাথে মিলে, এটা লিখবা। আর লাস্টে লিখবা উপসংহার। তাইলে কি হইলো, তোমাদের কিন্তু একটা সৃজনশীল শেষ হইলো। এখন দেখো, ক খ 1 পৃষ্ঠায়, গ হলো 2 পৃষ্ঠায়, তাহলে কত, 1+2 যোগ ঘ নাম্বার তোমরা লিখবা 3 পৃষ্ঠা। কোনো 2.5 পৃষ্ঠা আমি বুঝি না, অলওয়েজ 3 পৃষ্ঠা, ঠিক আছে। তিন 3 পৃষ্ঠা, তাহলে কয় পৃষ্ঠা হলো, 3 4 5 6, 6 পৃষ্ঠা। 6 পৃষ্ঠার জন্য একটা সৃজনশীল তোমাদের লেখতে দেখি। তো 6 পৃষ্ঠা যখন তুমি একটা সৃজনশীল লিখবা, টিচার দেখবে যে না ছেলেটা অনেক বেশি লেখছে, আমি একটু পড়ে দেখি তো এখানে কি লেখছে। পড়ে যখন দেখবে তোমার ভিতরে ম্যাটেরিয়াল ভালো, তুমি ভালো লেখছো, তুমি কোয়ালিটিফুল লেখা লেখছো, তোমার হাতের লেখা সুন্দর। হাতের লেখা সুন্দর না, প্যারা নাই, হাতের লেখা সুন্দর করো। এই প্রি টেস্ট তোমার কিন্তু টাইম হাতের লেখা সুন্দর করার। এই প্রি টেস্টে তুমি বলবা ভাইয়া এই আমি 6 পৃষ্ঠা করে কিভাবে আগে একটা সৃজনশীল লিখবো, এটা কি মজা করেন আপনি, এমনি সময় কম, এত কেমনি লিখবো আমরা। হ্যাঁ এটাই, তোমাদের এই প্রি টেস্ট আসছে সামনে, মডেল টেস্ট আসবে, টেস্ট আসবে, এই টাইমেই তোমার সুযোগ। তুমি হলো এরকম পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা প্র্যাকটিস করে ফেলবা, হাতের লেখা স্পিড বাড়ায় ফেলবা, হাতের লেখা সুন্দর করে ফেলবা। যেন তোমরা এই 6 পৃষ্ঠা ব্যাপার না ভাইয়া, লেখতে লেখতে 7 8 পৃষ্ঠা লেখা ফেলছে, এমনও টাইম আছে। তো এই 6 পৃষ্ঠা কোনো ম্যাটার করে না। এইভাবে তোমরা যদি বাংলাকে একটা সৃজনশীল লেখো, তাইলে ইনশাআল্লাহ তোমরা 10-এ 10 পাবা। ইউটিউবে কিন্তু ভাইয়া দেখবা যে এই বাংলাতে কিভাবে 10-এ 10 পেতে হবে, এইটা নিয়ে একটা ভিডিও বানাইছে, যে ভিডিওতে তোমার 20 মিনিটের একটা ভিডিও ধরাই দিছে। জাস্ট এই বিষয়টার জন্য 20 মিনিটের ভিডিও ধরাই দিছে, জাস্ট এই বিষয়ের জন্য। কেন ভাই, এ তো 2 মিনিটও লাগে না একটা জিনিসটা বুঝাইতে। ক লাগবে এমনি, খ লাগবে এমনি, আচ্ছা বললে দেখো তো কতক্ষণ লাগে আমার এটা পুরাটা বলতে। ক নাম্বারে কি লাগবা, জাস্ট এক কথা একটা উত্তর দিয়া দিবা, মানে যেটা চাইছে জাস্ট সেটা। খ নাম্বারে কি করবা, 2টা প্যারা দিবা। যেমন ধরো তোমার বললো যে এই জিনিসটা আসলে কি, তো তুমি ফার্স্ট লাইন লাগবে এই জিনিসটা আসলে এইটা, লিখলা। পরে আরেকটা প্যারা দিবা জাস্ট 3 4 লাইনের, যে প্যারাতে তুমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিবা। তোমার খ নাম্বার শেষ, তোমাকে 2 এ 2 দিতে বাধ্য ইনশাল্লাহ। গ নাম্বারে তুমি কি করবা, তোমাকে আমি বলছি, গ নাম্বারে জাস্ট তোমার যেই মেন জিনিসটা চাইছে মেন জিনিসটা প্রথম লাইনে লিখবা। দ্বিতীয় প্যারাতে তুমি জিনিসটা ব্যাখ্যা করবা, গল্পের সাথে কিভাবে মিল মিল টিল আছে একটা ব্যাখ্যা করবা। আর লাস্টে তুমি কি একটা উপসংহারের মতো 2 লাইন লিখবা, যে উপরে আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে প্রশ্নটি উদ্দীপকের সাথে প্রশ্নটি যথার্থ, যাই হোক মানে যেটা চাই আর কি, ওইটা বললা। গ নাম্বার শেষ হলো, তারপর ঘ নাম্বারে তোমরা কি করবা, ঘ নাম্বারে জাস্ট প্রথমে একটা জিনিস দিবা যে হ্যাঁ আমি একমত বা আমি একমত না, জিনিসটা এরকম। তারপর একটা প্যারায় তুমি কি করবা, তোমার গল্পের সাথে যে মানে সরি তোমার উদ্দীপকের যা চাইছে সেটা নিয়ে তুমি বিশ্লেষণ করবা, ঠিক আছে এরকম এরকম চাওয়া হয়েছে, বিষয়টা এরকম। মানে ধরো উদ্দীপকে শুভা গল্পে থেকে একটা আসছে যে উদ্দীপকে একটা ছেলের নাম বলা হয়েছে, ছেলের নাম আমিন। তো আমিন ছেলেটা আসলে বাক প্রতিবন্ধী, তো সে মনে করো তোমার কথা বলতে পারে না, এটা 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 কিন্তু তার পরিবার তাকে সবসময় সাহায্য সহযোগিতা করছে, যার কারণে সে এখন সমাজে অনেক বড় একটা ব্যক্তি হয়েছে। তখন তুমি লিখবা গল্পের মধ্যে আমিনের এরকম এরকম অবস্থা দেখা গেছে, কিন্তু মানে এরকম এরকম দেখা গেছে, তার ফ্যামিলি তাকে বড় করছে, কিন্তু শোনো আমি আবারও বলি, উদ্দীপকের মধ্যে কোনো সময় উদ্দীপক পুরাটা তুলে দিবা না, উদ্দীপক পুরাটা তোলা মানে ক্ষতিকর, উদ্দীপক থেকে লাইনই নিবা না, জাস্ট একটা দুইটা তথ্য নিবা, ঠিক আছে, একটা দুইটা তথ্য নিয়ে নিজের মতো করে বিশ্লেষণ করবা। এটা নিয়ে তুমি লিখবা কিন্তু দেখা যাচ্ছে শুভা গল্পে কিন্তু শুভা এরকম সাহায্য সহযোগিতা পায়নি, সেও যদি পাইতো তাহলে হয়তো সেও খুব ভালো কিছু একটা হতে পারতো। এরকম ভাবে ঘ নাম্বারে কয়টা প্যারা হবে, 4টা প্যারা। এই যে আমি বললাম, কতক্ষণ লাগছে, আমার তোমার 2 মিনিট লাগে নাই, কতক্ষণ লাগছে বলো, এটার জন্য 20 মিনিটের ভিডিও বানানোর দরকার আছে। যাই হোক, তাহলে দেখো আমি তোমাদেরকে এখন বাংলা দ্বিতীয় পত্র দেখাই।
বাংলা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ পার্টটা, ঠিক আছে, তোমাদের এমসিকিউ পার্টে আমি কি বলবো বলো? এমসিকিউ পার্টে কি বলা যায়? এমসিকিউ তোমাদের কমন আসবে। আমি তোমাদেরকে 200টা এমসিকিউ পড়াবো, 200টার মধ্যে 30টা কমন চলে আসবে। দরকার আছে? 200টা এমসিকিউ যদি তুমি আমার ক্লাস দেখা পড়ো তোমার লাগবে 3 ঘন্টা, আর 200টা এমসিকিউ যদি তুমি নিজে পড়ো তোমার লাগবে কত? 1 ঘন্টা। লাভ কি? বাংলা এমসিকিউ কে আমি ধরে ধরে বুঝামো যে এটা এরকম ওইটা ওইরকম তাই এটা এরকম এই এই হাবি জাবি এই প্রি টেস্টের আগে এটা সময় না। এর থেকে ভালো বই নিয়ে বসো, বইটা একবার রিডিং দাও, দেখবা গাইড ফিরা দেখবা তুমি যে বই একটু ভালো করে রিডিং করে আছো না, তুমি সব পারতেছো। কিসের এমসিকিউ কিসের কি, তুমি সব পারতেছো, ঠিক আছে? তো এমসিকিউ এভাবে পড়তে হবে। তোমাদেরকে আমি হাইস্ট এটা বলতে পারি যে কোন কোন পরিচ্ছেদ থেকে এমসিকিউ গুলো বেশি আসে, ওইটা অবশ্য বলতে পারি। লাইক যেমন ধরো তোমার পরিচ্ছেদ 5 থেকে 7, ঠিক আছে, 5 থেকে 7-এর মধ্যে এমসিকিউ খুব বেশি আসে। তারপরে তোমার 31 থেকে 37-এর মধ্যে এমসিকিউ খুব বেশি আসে। আবার যে লাস্টে যে 41 আছে না, 41 42, ওই যে তোমার বাগধারা বিপরীত শব্দ, ওইগুলা থেকে জাস্ট একটা একটা করে আসে, ধরো মনে করে একটা দুইটা আসলো, ঠিক আছে। আর যাই হোক মাঝখান থেকে তোমার 22 থেকে 27 পর্যন্ত ওই তো মোটামুটি আসে, ঠিক আছে। এইগুলা খুব ইম্পর্টেন্ট। এইটাই যে আমি বলে দিলাম, এখন তুমি এইগুলা খুব ভালো করে পড়তে পারবা, কিন্তু তোমার উচিত সবগুলা পড়া, যেখান থেকে আসুক তোমাকে যেন আটকাইতে না পারে। বস তুমি ক্লাসটা করতেছো, ক্লাসটা দেখতেছো, আর তোমার এইটাই উদ্দেশ্য যেন তুমি একটা ভালো রেজাল্ট করো। এরপরে দেখো, এটা যাওয়ার পর আমি তোমাদেরকে কি বলতে পারি যে চিঠি, দরখাস্ত, তারপরে তোমার প্রতিবেদন, রচনা। হ্যাঁ, এই সবগুলোর মধ্যে আমার এতটুকু মনে হয় যে চিঠি একদম ইজি, তোমরা খুব ভালোভাবে লিখতে পারো। চিঠি কি লিখবা? উপরে লিখবা প্রিয়, প্রিয় মনে করো তোমার একটা বলতে, হ্যাঁ প্রিয় বাবা। এরপর নিচে তুমি লেখলা চিঠি লেখলা, তুমি চিঠি লেখলা, তুমি চিঠি লেখলা, চিঠি, 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 চিঠি লেখলা। লাস্টে কি করলা? ইতি, ইতি দিয়ে তোমার নাম দিলা, আর উপরে তারিখটা দিয়া দিলা, ঠিক আছে, উপরে তুমি তারিখটা দিয়া দিলা। বাস, এটাই চিঠি। নিচে কি হয়? নিচে জাস্ট একটা কি এই ডাক টিকিট দিতে হয়, মানে স্ট্যাম্প দিতে হয়, ঠিক আছে। ডাক টিকিটটা কিরকম এই জিনিসটা আমি বুঝাই দিই। দেখো এই একটা আমি বক্স করলাম, মাঝখানে একটা দাগ দিলাম, এইখানে আমি কি লিখলাম? ডাক টিকিট, ডাক টিকিট, ঠিক আছে। আহ এরপরে এখানে হলো প্রেরক, এখানে প্রাপক। তোমরা এই প্রেরক আর প্রাপকের মধ্যে কিন্তু অনেক ভুল করো। দেখো প্রেরক কি? প্রেরক, প্রেরক মানে কি? আমি দিতেছি, আমি প্রেরক। প্রাপক মানে আমি পাইতেছি, আমি প্রাপক। দেখো, তোমাকে যদি আমি বলি যে তুমি একটা কাজ করবা, এটার জন্য আমি তোমাকে একটা সঙ্গী দিব, তুমি তোমার ওই সঙ্গীকে দিয়ে সব কাজ করাইছো, ঠিক আছে। এখন তুমি তাকে যেই স্যালারিটা দিবা, যে মজুরিটা দিবা, ঠিক আছে, সে কি ওই টাকাটার প্রাপ্য না? সে তো কাজ করছে, সে তখন প্রাপ্য ওই টাকাটার। প্রাপ্য মানে কি? সে এখন টাকাটা নিবে, সে তার পাওয়ার যোগ্য। তার মানে চিঠিও যে নেয় সেও কিন্তু প্রাপক, মানে তার প্রাপ্য, ঠিক আছে, মানে সে প্রাপক, সে পাইতাছে। তো এই সাইড হবে প্রাপক আর এই সাইড হবে প্রেরক। এরপরে জাস্ট নাম, এখানেও নাম, এরপরে এখানে জায়গার নাম, এখানে জায়গার নাম, বা শেষ, চিঠি শেষ। আর আমি দেখছি চিঠি শিখাইতে মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা লাগায়। কেন? কেন এটা লেখাইতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে কেন? হ্যাঁ, পোলাপান এখন 9 10-এ পড়ে, 9 10-এ পড়ে, ইসরে 9 10-এ পড়ে পোলাপান, তাদের কেন এক চিঠি শিখাইতে এত টাইম লাগবে বোঝাও। এরপরে কি ভাইয়া? দরখাস্ত। দরখাস্ত তোমরা কিভাবে লিখবা? প্রথমে একটা তারিখ দিবা, তারপরে লিখবা বরাবর, তারপর প্রধান শিক্ষক। এরপর তোমরা লিখবা কি? স্কুলের নাম, জায়গার নাম, তারপরে বিষয়, তারপরে জনাব দেওয়া, তারপরে বিনীত নিবেদন, এই যে আমি আপনার স্কুলের এত এত এত, আমাদের এটা এটা আবেদন, এটা 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 এটা। নিচে তোমরা আর একটা ইন্ডিং দিয়া লাস্টে লেখা দাও ইটি আপনার প্রিয় স্টুডেন্ট অমুক তমুক শাহরিয়ার, ঠিক আছে। তো তোমরা দরখাস্ত এইভাবে লেখো, অর্থাৎ চিঠি, দরখাস্ত এগুলো তোমরা ছোটকালে থেকে লেখা আছে, এইগুলোতে তোমার কোনো প্যারা নেই। আর এগুলো তোমরা খুব ভালোভাবে লিখতে পারো। খালি একটা জিনিস প্যারা, যেটা হলো ভাইয়া আমরা কতটুকু লিখবো। দেখো চিঠি, চিঠি কিন্তু তোমরা প্রথম 1 পৃষ্ঠা লিখতে পারো, তোমরা 2 পৃষ্ঠা লিখতে পারো, তোমরা 3 পৃষ্ঠা লিখতে পারো, এর বেশি যাইবা না। চিঠি 3 পৃষ্ঠার বেশি যাওয়ার দরকার নেই। কিন্তু দরখাস্ত ভাইয়া 1 পৃষ্ঠায় লিখবা, দরখাস্ত কিন্তু 1 পৃষ্ঠায় লিখবা। কারণ তুমি যদি বলতে পারো ভাইয়া 2টা পৃষ্ঠা থাকে, একটা পৃষ্ঠা, একটা পৃষ্ঠা আমি যদি এই পৃষ্ঠায় শুরু করি, এই পৃষ্ঠা থেকে লেখা আমি এই পৃষ্ঠা যাইতে পারবো, কিন্তু ভাইয়া দরকার নেই, কোনো দরকারই নাই। কারণ দরখাস্ত এমন একটা জিনিস যেটা তৈরি হয়েছে 1 পৃষ্ঠা লেখার জন্য, বুঝছো? জিনিসটা 1 পৃষ্ঠায় লেখলে কিন্তু খুব সুন্দর থাকে, তাই তোমাদের উচিত দরখাস্ত 1টা পৃষ্ঠায় লেখার। এরপরে আসো ভাইয়া, আমি তোমাদের সাথে রচনা নিয়ে আলোচনা করি। রচনা, কারণ রচনা এমন একটা জিনিস, যে জিনিসটা নিয়ে তোমরা খুব বেশি একটা প্যারা খাও, বুঝছো?
রচনাতে তোমরা মার্কও কম পাও। কিন্তু আমি আমার এই ক্লাস দেখার পর এখন আমি যে আগামী 2 মিনিট যে রচনা শেখাবো, অন্যদের মতো 1 ঘন্টা ধরে রচনা লেখা শিখাবো না, আমি জাস্ট 2 মিনিট শিখাবো। এই 2 মিনিট রচনা শিখার পরে আমি আশা করি তোমরা ঠিকঠাক মতো লিখতে পারলে, ভুলভাল না লিখলে অন্তত ইনশাআল্লাহ ভালো একটা মার্ক পাওয়া যাবে। দেখো রচনা, ফার্স্টে মার্জিন টার্জিন তো তুমি খাতায় করছো, ফার্স্টে তুমি লিখবে এত নং প্রশ্নের উত্তর, তারপর রচনার যে নামটা, ঠিক আছে, রচনার নাম করো, রচনার নাম কি মনে করো তোমার সুন্দরবন, কথার কথা সুন্দরবন, সুন্দরবন, এই দুইটা দাগ দিবা। এখন এই সুন্দরবনের ফন্ট মানে একটু লেখার সাইজটা একটু বড় করবা, হ্যাঁ, মানে সুন্দরবন নামটা একটু বড় করে লিখবা। লেখার পরে তুমি মনে করো তোমাকে প্যারা দিতে হবে কয়টা জানো, তোমাকে একটা রচনা 20 মার্কের জন্য তুমি জাস্ট 20টা প্যারা দিবা, 20টা প্যারা দিবা, তোমার 20টা প্যারা দিতে হবে। তুমি বলবো ভাইয়া বইয়ের মধ্যে তো মাত্র 5-6টা পৃষ্ঠা থাকে, সরি প্যারা থাকে, এখন আমি 20টা প্যারা কই পাবো? তুমি 2026 সালে বসে আছো, এটা এমন একটা টাইম যেই টাইমে তোমার হাতে ফোন আছে, তোমার হাতে কম্পিউটার আছে, তোমার হাতে ল্যাপটপ আছে, তোমার হাতে টিভি পর্যন্ত আছে, তোমার হাতে না থাকলে তোমার ঘরের মধ্যে একটা আছে, তোমার ঘরে না থাকলে তোমার পাশের ফ্ল্যাটে একটা আছে, তোমার পাশের ফ্ল্যাটে না থাকলে তোমার বন্ধুর কাছে একটা আছে। আর একটা ফোন থাকা মানে ওই ফোনে তুমি চ্যাট জিপিটি ইউজ করতে পারবা, তুমি গুগল ইউজ করতে পারবা, তুমি জেমিনি ইউজ করতে পারবা, তুমি যে কোনো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবা। আর তুমি যদি যে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গিয়ে, আমি প্রেফার করবো চ্যাট জিপিটিতে যাও, চ্যাট জিপিটির অ্যান্সার দেওয়ার মানে স্কিলটা ভালো। তো ওইখানে যা যদি তুমি বলো সুন্দরবন রচনার উপর আমাকে 20টা প্যারা লেখা দাও, লেখা দিবে, তুমি খাতায় নোট করে ফেলবা প্যারাগুলা, লেখা বাসায় না তুমি মনে করো প্যারাগুলা মুখস্থ করলা, বা তুমি একটু ধারণা ধারণা নিলা যে এই প্যারাগুলা আসলে কিরকম কি, ভালো। তো তুমি ওই প্যারা অনুযায়ী তুমি কি করলা, রচনাটা লিখলা। এখন দেখো এটা লেখার পর তুমি এটা একটু ফাঁকা রাখবা, হ্যাঁ, একটু ফাঁকা রেখা তারপরে ভূমিকা দিবা। এই যে আমি দিলাম ভূমিকা, ভূমিকা দিয়ে এখন আমার কথা হলো ভূমিকার নিচে এরকম দুটা দাগ দিবা। তোমার বললো ভাইয়া এত টাইম কই পাবো, আপনি কি 20টা প্যারা নিচে কি 20 বার এরকম দুইটা করে 20 দুগুণা 40টা দাগ দিব? হ্যাঁ ভাই দিবা, হ্যাঁ দিবা। তোমরা এখন একটু অদ্ভুত মনে হইতেছে, হ্যাঁ, কিন্তু তোমরা যখন দেখবা তোমরা একটা টাইমে এডিট দিয়া আরো 5 মিনিট 10 মিনিট টাইম পাইতেছে খাতা রিভিশন দেওয়ার, তখন তোমরা অবাক হবা যে কি ভাই কিভাবে কেমনে কি সম্ভব, আমার মতো স্টুডেন্ট কেমনে এত তাড়াতাড়ি লাগলো, আমি কচ্ছপের মতো লাগতাম, এখন আমি চিতাবাঘের মতো লাগতেছে কেমনে কি। ভাইয়া সব হলো প্র্যাকটিস, বুঝছো, সব প্র্যাকটিস, সব প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবা তত বেশি ফল পাবা। ভূমিকা দিলা, দেওয়ার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট এভাবে লেখা শুরু করে আমার সোনার বাংলা, কিন্তু আমরা এভাবে লিখবো না, আমরা এখানে মুছবো, আমরা লিখবো এখান থেকে, আমরা এখান থেকেও লিখবো না, আমরা আরেকটু মুছে আমরা একটু দূরে এইখান থেকে লিখবো আমার এই যে আমি কি করছি, ফার্স্ট লাইনে উপরে একটু গ্যাপ দিছি, দিয়া কিন্তু এইখান থেকে শুরু করছি, পরের লাইনে আমি নিচ থেকে শুরু করব, ঠিক আছে, পরের লাইনে আমি এইখান থেকে আবার শুরু করব। বা তোমরা যদি চাও এখানে তোমরা গ্যাপ দিবা না, তো তোমরা এখানেও সামথিং লেখলা, কিন্তু পরের লাইনে এখান থেকে শুরু করবা। বাট ফার্স্ট লাইনে কিন্তু তোমরা যে এই ডট ডটের সাথে এই দিক থেকে কিন্তু শুরু করা যাবে না, যে জিনিসটা শুরু করলে জিনিসটা অসুন্দর দেখায়, ঠিক আছে। তো এইভাবে তোমরা ভূমিকা লেখলা, প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা করে প্যারা দিবা, একটা একটা করে প্যারা দিলে 20টা পৃষ্ঠায় 20টা প্যারা। আর তোমার যদি প্যারা বানানোর আরো ভালো স্কিল থাকে তাহলে তুমি কি করবা, প্যারা বেশি বড় করার দরকার নাই, আধা পৃষ্ঠা একটা করে প্যারা দিবা, 1 পৃষ্ঠায় 2টা প্যারা, 20 পৃষ্ঠায় তুমি 40টা প্যারা দিলা, হ্যাঁ না চলবে। কিন্তু আউল ফাউল প্যারা দেওয়া যাবে না, যেই প্যারা ভালো, যেটা দেওয়া উচিত সেটা দিবা। এরপর তোমাদের বলছিলাম যে উপরে কিছু ফাঁকা রাখতে ভূমিকা লেখার আগে, ওই জায়গায় তোমরা কি করবা, রচনা লেখার লাস্টে তুমি যেই কটা প্যারা লাগছো সবগুলা প্যারার নাম এখানে লেখা দিবা। যে জিনিসটা টিচার অনেক বেশি চায়, আর টিচাররা কিন্তু ওই জিনিসটার জন্য অনেক বেশি খুশি হয়। এই যে রচনা কিভাবে লিখতে হবে, কিভাবে কি করতে হবে সব শেষ। এবার আমি অন্তত তোমাদেরকে রচনার একটা সাজেশন দিয়ে দিই যে রচনা কোনগুলো আসার সম্ভাবনা খুব বেশি। এগুলো আসতেই পারে, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, ঠিক আছে। এরপরে আরো বেশি ইম্পর্টেন্ট হলো মাদকাসক্তি, মাদকাসক্তি ও এর প্রতিকার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুইটা পড়লে এর মধ্যে থেকে চলে আসে। তা আমি দিলাম সময়ানুবর্তিতা, সময়ানুবর্তিতা, আহ আহ
ঠিক আছে, এই 3টা রচনা দিলাম, এই 3টা রচনার উপরে ফুল প্র্যাকটিস করো। তোমাদের মেবি কাল পরশু বাংলা দ্বিতীয় এক্সাম, ফুল প্র্যাকটিস করো। আর কার কার পরীক্ষায় এই 3টা রচনার মধ্যে একটা রচনা চলে আসছে, তারা তারা আমাকে কমেন্ট বক্সে এসে বলবা যে ভাইয়া রচনা আসছে 3টার মধ্যে একটা আসছে। আমি ওই 5-6টা দিয়া লাভ আছে, যেই 3টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই 3টাই দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এই 3টার মধ্যে একটা চলে আসবে, কোনো প্যারা নিও না, ঠিক আছে। আর যদি খুব বেশি মানে ভয় টয় করে, তাহলে তোমরা আরেকটা এক্সট্রা পড়ে নিতে পারো, বললা ভালো। যাই হোক, তাহলে আমরা বাংলা এই যে রচনা টচনা সব শেষ, এই পুরা ক্লাস মানে আমার আধা ঘন্টাও লাগলো না। দেখি, হ্যাঁ, মাত্র 20 মিনিট। যে 20 মিনিটে তোমাদেরকে জাস্ট 10-এ 10 শিখায়, সেই 20 মিনিটে আমি তোমাদের বাংলা প্রথম শেষ করলাম, বাংলা দ্বিতীয় শেষ করলাম। যারা যারা বুঝতে কষ্ট হয়েছে তারা তারা আবার দেখো দরকার হলে। এটা আমার মনে হয় আমি আহামরি কিছু পড়াই না যে তোমাদের বুঝতে কষ্ট হবে। যাই হোক ভাইয়া, আজকের ক্লাসে আমরা বাংলা দেখলাম, বাংলা দ্বিতীয় দেখলাম, তারপরে তোমাদের আমি কি বলে এই সাজেশন ভিডিও তো এরকম ভাবে আনা যায় না, মানে খুব বেশি বড় কি বলে অল্প একটু টাইমের ভিডিও তো এত বড় করে আসলে আনা যায়ও না। আমি শর্টসেও দিয়ে দিতে পারি, তো আমি ভিডিওতে এসেও তোমাদের দিতে পারি, ঠিক নাই। দেখা যাক কি করা যায়, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, ওরাও বেশি উপকৃত হবে। আর তুমি যত শেয়ার করবা তত বেশি আমার চ্যানেলের রিচ বাড়বে, আমার চ্যানেলটা আরো বড় হবে। যাই হোক, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা, আর একটা লাইক করবা যদি ভিডিওটা ভালো লাগে। এরকম ভিডিও যদি আরো চাও কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।